ভাই দেন কে আপনারা আজকে দেখবো দাইবার কে নিব ইন্টারনেট সরকার আছে আমাদের আপনার উপর দাঁড়ায়া কেমনে ওরে বেমানি করতেছে আমাদের শাহবাগ থানা থেকে পুলিশ প্রশাসন আমাদের আহত যোদ্ধা ভাইদের স্মরণ করে আমি সাহায্য চাই যে বাংলাদেশের মানুষের এই শাহবাগ গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সরানোর চেষ্টা করছেন তাদেরকে, আন্দোলনকারী যারা রয়েছেন। আপনারা দেখছেন সরাসরি ঢাকা পোস্টে গতকাল থেকে যে আন্দোলন চলছে জুলাই সনদের দাবিতে শাহবাগে, আপনারা দেখছেন এই মুহূর্তে তাদেরকে সরিয়ে দিচ্ছেন আন্দোলনকারীদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা চেষ্টা করছেন তাদের সরানোর। আহতদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়, এক পর্যায়ে যেই মঞ্চ ছিল সেই মঞ্চ কিন্তু ভেঙে ফেলেছে আরেক পক্ষ, আপনারা দেখতে পাচ্ছেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এই মুহূর্তে তাদের ধাওয়া দিয়েছেন আন্দোলনকারীদের, শাহবাগ থানার দিকে ধাওয়া দিয়ে নিয়ে যাচ্ছেন। আমার পিটাইছে ভাই ভাই দেন কে আপনারা আজকে দেখবো দাইবার কে নিব ইন্টারনেট সরকার আছে আমাদের আপনার উপর দাঁড়ায়া কেমনে ওরে বেমানি করতেছে ওনার চোখে কি গুলো পড়তেছে না আমাদের ওই মেয়ে নিরাপত্তা দিবে মেয়ে গতকালকে ও ঝামেলা করছে ভাই, বিশ্বাস করেন। আমরা 64 জেলা থেকে আমরা এখানে আসছি ভাই, আমি নরসিংদী থেকে আমার বাইরে সবাই এই ঝামেলা করছে। এরা বিতর্কিত, এরা একটা দলের এজেন্ডা বাস্তবায়ন করতেছে যে 3 তারিখে জারি করতেছে, তাদের এজেন্ডা বাস্তবায়ন করতেছে। এরা বিতর্কিত, এরা একটা দলের এজেন্ডা বাস্তবায়ন করতেছে যে 3 তারিখে জারি করতেছে, তাদের এজেন্ডা বাস্তবায়ন করতেছে। হ্যাঁ, আমাদের সাথে আমাদের রক্ত সাথে তারা বেইমানি করতেছে। আমরা যদি বোয়া হয় তাহলে তারা কি? আমরা কেন বোয়া? কোনো দলের ব্যানারেরও না। এই জুলাই সনদের জন্য আমার আহত ভাইয়েরা এখানে আন্দোলনরত আছে গতকালকে। তাহলে তারা এইভাবে যদি আহত যোদ্ধাদেরকে এখনো ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতায় থাকাকালীন যদি এইভাবে আহতদেরকে তারা এইভাবে আহত করে, আবারও যদি অত্যাচার করে, তাদেরকে একেবারে মেরে ফেলার পায়তারা করে, তাহলে তো ইন্টারিম সরকারের কোনো দরকার নাই। যেই সরকার তার রাষ্ট্রের আহতদেরকে কোন ধরনের নিরাপত্তা দিতে পারবে না, সেই সরকার তাহলে কেন ক্ষমতায় থাকবে? সে কিসের জন্য ক্ষমতায় থাকবে? মূলত আপনারা জানেন সব জায়গাতেই একটা কুরাম হয়, সব জায়গায় একটা কুরাম ভিত্তিক রাজনীতি চলে। গিয়ে দেখবেন তারাও কোনো না কোনো রাজনৈতিক সংগঠনের অঙ্গ সংগঠন হয়ে গেছে। তারা এখন এইখানে আসছে। আমরা আমাদের নিজের অধিকার দাবিতে আসছি। আমরা বলি 64 জেলা থেকে এখানে অবস্থান করতেছি। আমাদের মূলত এখানে আপনারা যাদেরকে দেখতে পাচ্ছেন তারা নরসিংদী জেলা থেকে আসছে, আর তারা মূলত আসছে জুলাই সনদের জন্যই। আর জুলাই সনদ ব্যাপার হচ্ছে আমরা নিজেদের উদ্যোগে আসছি, কারণ আপনারা জানেন জুলাই ঘোষণাপত্র দেওয়া হয়েছে, কিন্তু